গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 14 তারিখ আর আমরা এখন যাচ্ছি পিকনিক করতে। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি বিহারীনাথে পিকনিক করতে। আর এখন ঘড়িতে বাজে তোমার 7টা 5। ওকে, তো 7টা 5 বাজে। এরপর আমরা বেরোবো। অলরেডি রেডি হয়ে গেছি, ঠিক আছে। অনেক আর্লি মর্নিং উঠেছি, কারণ কি মনে হয় যে রেডি হয়ে তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে থাকি। যাওয়ার সময় হড়বড় জিনিসটা ভালো লাগে না। তো ফাইনালি আমাদের বাস আসবে মুচিপাড়ার ওখানে, আর এখান থেকে আমরা টোটো করে চলে যাব। তো চলো যাই পিকনিক করতে, তোমরাও সঙ্গে চলো। ওকে চলো। তো ফাইনালি আমরা এখন বাসে চেপে পড়েছি মুচিপাড়াতে। আর বাস এখনও ছাড়েনি, কারণ কিছু মানুষের আসা এখনও বাকি আছে। আর এখন আমাদের বাস ছেড়ে দিয়েছি, তো রওনা দিয়ে দিয়েছি আমরা পিকনিকের উদ্দেশ্যে। আর আজকে এতটাই ঠান্ডা ছিল যে এখন 7:30-8টা বাজে, এখনও কিন্তু কুয়াশা কাটেনি। তো কুয়াশা ভর্তি বাইরে, আর আমার ছেলে বাসে ঘুমিয়ে পড়েছে দেখো। তো মোটামুটি এখনও 2.5 ঘন্টা মতন সময় লাগবে পৌঁছাতে। তো যাই। আর এই দেখো আমরা বিহারীনাথের চলে এসেছি। মোটামুটি পাহাড়টা তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু দেখানো যায়। তবে এখনও তোমার 10টা বেজে গেছে, তবুও কিন্তু কুয়াশা কিছুই কমেনি। তো ফাইনালি নেমে পড়েছি আমরা বিহারীনাথ পিকনিক স্পটে। আর এখানে নেমে আপাতত জায়গা খোঁজা হচ্ছে যে কোথায় পিকনিকটা করা যায়। তো আমরা জায়গা পেয়ে গেছি, পেয়ে এবার একটু সাইডগুলো ঘুরতে বেরিয়েছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, বেশ ফাঁকা। আর এরকম গাছ জঙ্গল তো সবসময় দেখা যায় না, তাই খুব জিনিসটাকে আমরা এনজয় করছি। ওই লোকগুলো ওইখানের জন্যই ডেডিকেটেড। নিজেকে হিরো মনে করে। গাড়িটা পেরিয়ে যাক, না মেরে দেবে। গাড়িটাকে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এর পাশেই। পার্ক আছে, শিবঠাকুরের মন্দিরটা ওই তো ওইখানে যেখানে করলে। মন্দিরে তো পাহাড়ে উঠা যাবে না কোনোভাবে? চলো না, এই তো এই উঠতে থাকলেই হবে। এই দিক দিয়ে উঠে নাকি তাই কেউ? তো আমরা বিহারীনাথে পৌঁছে গেছি ঠিকই, তবে আমাদের এখনও টিফিন হয়নি। আর আমরা একটু লেট করেই পৌঁছেছি, কারণ কি বাসটা একটু রাস্তা ভুল করেছিল। তো অনেকটাই টাইম হয়ে গেছে, এখন প্রায় তোমার 11টা 10-15 হবে। এখনও কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি। মানে বাসের মধ্যে কেক টেক দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, বাট যেটা নর্মাল ব্রেকফাস্ট হয় লুচি ফুচি এই ধরনের কিছু, সেগুলো কিন্তু এখনও হয়নি। তো আমরা সব মহিলারা মিলে বসে আছি আর একটু এনজয় করছি, একটু খেলা করছি এই আর কি। তো দেখো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কচুরি আর তরকারি আর বোঁদে ছিল, সেটা আপাতত তোলা হয়নি। এরপর আমরা ব্রেকফাস্টটা চটপট সেরে নিয়ে যাব ঘুরতে, মানে পাহাড়ের দিকে উঠতে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা যাচ্ছি পাহাড়ের দিকে, পাহাড়ে ট্রেকিং করতে। দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। শুশুনিয়ার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল আমার, জানি না এই পাহাড়ের এক্সপিরিয়েন্স কেমন হবে। তো চলো দেখা যাক, তোমরাও সাথে থাকো, জানতে পারবে। তো ফাইনালি আমরা ট্রেকিং পয়েন্টে চলে এসেছি। এবার সবাই মিলে ট্রেক শুরু করব। দেখা যাক আমাদের এই বিহারীনাথ পাহাড়ের ট্রেকিং এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে প্রথমেই রাস্তার যা এক্সপিরিয়েন্স দেখছি, পাথরে ভরা রাস্তা আর জঙ্গলগুলো যেন গায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। তো জানি না কতটা উঠতে পারবো, সবাই মিলেই শুরু করেছি ট্রেক, বাট দেখা যাক। বাবারে, যা পাহাড়ের পথ, চলতে চলতে অবস্থা খারাপ। বেটু, বেটু হাই কর। ভুতু, এই ভুতু, দাঁড়িয়ে যা, সাইডে দাঁড়া। তো দেখতেই পাচ্ছ পাহাড়ে ওঠার রাস্তাটা কতটা কঠিন। আর
আমি বলবো এটা শুশুনিয়ার মতনই এক্সপিরিয়েন্স, তবে এটার একটা ভালো জিনিস আমার লেগেছে, সেটা হলো এখানে রাস্তাটা পুরো ন্যাচারাল মতন ব্যাপার লাগছিল। শুশুনিয়া যেটা হয়নি, কারণ একদিন মানে টানা একরকম রাস্তা ছিল, এরকম আঁকা বাঁকা কোনো পথ ছিল না। তো যাই হোক, আমরা বেশি দূর উঠিনি, আমরা মাঝামাঝি উঠে রেস্ট নিয়েছি, কারণ বিশাল বড় বড় চাই পার করে যেতে হচ্ছিল, তাই মাঝে রেস্ট নিয়ে এখন আমরা নামার পথে। পড়ে যাবো, গড় 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 করে চলে যাবো, কিন্তু ঠেলে দিলে মরে যাবো। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, সাবধানে সাবধানে। ও হনুমানের মতো লাফি লাফি নামে। বলছে স্লাইডিং করে ইচ্ছা করে করছি। পাহাড়ে ওঠাটা যত কষ্টকর ছিল, পাহাড় থেকে নামাটা ততটাই ভয়ঙ্কর, কারণ প্রচণ্ড স্লাইড করছিল। আর আমার ছেলে তো সেই জিনিসটাকে এনজয় করছিল ঠিকই, বাট আমরা কিন্তু ভীষণ ভয়ে ছিলাম। আর এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি বিহারীনাথ মন্দিরের দিকে। তো এখানে বেশি তেমন কিছু দোকানপাট নেই, টুকটাক দোকানপাট আছে, আর সেখানে শিব ঠাকুরের মূর্তি, তারপর তোমার পাথরের বাটি, এই সমস্ত কিছু আছে। তো সেইভাবে দোকানপাট বসেনি, তবে মন্দির চত্বরটা খুব বড়, বিশাল মন্দির চত্বর, একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে এটা হলো বিহারীনাথ মন্দিরের মেন গেট, যেখান থেকে মন্দিরে প্রবেশ করতে হয়। তো জায়গাটা খুবই শান্তির আর খুবই ছিমছাম। আর মন্দিরে ঢোকার আগেই আমার ছেলের খেলনাপাতি কেনা স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে ও নিজের একটা বল কিনলো, তারপর আরও টুকিটাকি কিনে তারপরে আমরা মন্দিরের দিকে এগোলাম। আর ফাইনালি আমরা বিহারীনাথ মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আর দেখো, মন্দিরের পিছনে হালকা করে পাহাড়টা দেখা যাচ্ছে, সেটা খুবই সুন্দর লাগছে। মানে ক্যামেরায় সেইভাবে ধরা পড়েনি ঠিকই, বাট ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। না চলছে, তোমার চ্যানেলে ছেড়ে দেবে আমাদের। আপনি বসুন দাদা, আপনি বসুন। তোমার চ্যানেলের নাম কি? জলিস ওয়ার্ল্ড। চলো খুঁজে বার করতে হবে। ওকে, হাই করে দাও সবাই। হাই। এই দাদাদের সঙ্গেই আমরা বিহারীনাথ ঘুরতে এসেছি। আর এই গ্রুপে যেহেতু আমি প্রথম, তাই সবাইকে সেইভাবে না চিনলেও সবার সাথে পরিচয় করে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখন আমরা বিহারীনাথের দর্শন করে নেব, ভগবান ভোলেনাথের একটু দর্শন করে নেব। তো মন্দিরটা কিন্তু খুবই সিম্পল আর খুবই ছিমছাম, তবে মনটাকে যেন ভীষণ শান্তি দেওয়ার একটা জায়গা। জিৎ চক্রবর্তী, এটা পুজো দিদি। ভরদ্বাজ গোত্র। হ্যাঁ, জিৎ চক্রবর্তী। জিৎ চক্রবর্তী। ঠিক। প্রণাম করলাম। এটা বাদ্যযন্ত্র কিছু, ঘন্টা আছে, ঘন্টা, ড্রাম, এইগুলো দিয়ে পুরো না। প্রণাম করতে হয় বাবা, হাত জোর করে প্রণাম, হাত জোর করে প্রণাম করো বাবা। হ্যাঁ, হাত জোর করে প্রণাম করো। হ্যাঁ ঠিক। মানুষদের জন্য আমার সবসময় কিছু একটা করতে ইচ্ছা করে, আর সেটা আমার করে ভালোও লাগে। তবে আজকে এর থেকেও বেশি ভালো লাগলো, কারণ আমার ছেলেও সেই দিকে টার্ন নিচ্ছে।
মন্দিরে ঢোকার আগে আমার ছেলে বলছিল যে মা দাদুটা দেখো কতক্ষণ ধরে বাজাচ্ছে, ওকে কিছু দিয়ে আসি। তো আমি বললাম যে না এখন দিস না, ঠাকুরের পুজো করে নি তারপরে দিবি। কিন্তু ওর মধ্যে যে চঞ্চলতা হচ্ছিল কিছু করার, সেটা কিন্তু আমি ভালো মতন ফিল করছিলাম। ফাইনালি ও যখন দাদুকে টাকা দিয়ে এলো, ওর চোখে মুখে যে শান্তিটা দেখতে পেলাম, সেটা দেখে আমি অনেক শান্তি পেয়েছি। আমার খুব ভালো লেগেছে যে চলো ও কোনো একটা ভালো কাজের দিকে ওর মনটাও টানছে। এইটা ফিল করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ। মন্দিরটা খুব সুন্দর, ভিতরটা মানে শান্তি শান্তি টাইপের। ঘোড়াটা কিসের গো? ওটা ওই ঠাকুরের কিছু করা। ও ওই বকবে। এটাতে খেল, এটা পুজো হয়। পাথর ছুঁতে পারবো না। ভোগ হয়। এটাতে কি রেখেছে? তোর ভাইব্রেশনটা কেন? তোর ইচ্ছা বড় কথা। এই জলটাকে আমরা মাথায় নিলি? বাবা লাইনি। তুমি নাওনি? আবার নিয়েছে। তো সারাক্ষণ ঘুরতে ঘুরতে আমরা এখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, তবুও এখনও পার্কের দিকটা ঘোরা বাকি আছে, সেদিকটা এখন যাব। তো তার আগে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক, কারণ ভীষণ মানে কষ্ট হচ্ছিল গরমে। ভাবাই যাচ্ছে না যে সকালে যে পরিমাণে কুয়াশা আর যে পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো সেই রকমই এখন গরমটা ফিলিংস হচ্ছে। তো যাই হোক একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এখান থেকে যে ভিউটা এখানে দেখা যাচ্ছিল, সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কতটা করে উঠতে পেরেছি জানি না, তবে খুব সুন্দর কিন্তু লাগছিল জায়গাটা, খুবই ভালো। বিশেষ কিছু নেই, তবে জায়গাটা যেন মন কাড়ার একটা ব্যাপার আছে। জানি না সেটা কতটা তোমাদের বুঝিয়ে উঠতে পারছি, তবে আমার যতটা পসিবল হয়েছে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আর সেটা দেখে তোমরা কিন্তু ফিল করতেই পারো যে জায়গাটা কীরকম একটা মন কাড়ার জায়গা, তাই না? এগুলো গেস্ট হাউস। আর ফাইনালি আমরা ঢুকে পড়েছি পার্কের মধ্যে। আর পার্কটা বিশাল এরিয়া জুড়ে, তবে এটা আরও অনেক কিছু করার বাকি আছে, সেরকমভাবে কিছু না থাকলেও ছিমছাম ভালো লাগছে। আর বাচ্চাদের জন্য একটু দোলনা টোলনা এইসব করে দেওয়া আছে, তবে আমার মনে হয় এটা ভবিষ্যতে গিয়ে আরও কিছু স্পেশালভাবে এটাকে অ্যারেঞ্জ করা হবে। ইয়েস, কি মজা আসছে। আর বাচ্চাগুলোকে দেখে আমরা বড়রাও কিন্তু পিছুপা হলাম না, নিজেদের ছেলেবেলাগুলোকে আরও একবার নতুন করে উপভোগ করলাম। আস্তে দোল বেটা, কি জোরে জোরে ঝুলছে। আর এই পাহাড়ের সব থেকে আকর্ষণ জিনিসটি হলো এই ভোলেনাথের একটা বড় মতন মূর্তি।
যেটার পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে আর দেখতে এত সুন্দর লাগছে সামনে থেকে যে ব্যাখ্যা করা যায় না। তো এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ছিমছাম আর নিরিবিলি। আর এখন আমরা ঘুরে চলে এসেছি আর বসে গেছি লাঞ্চ করতে। তবে লাঞ্চ টাইম বললে ভুল হবে, কারণ ঘড়ির কাঁটায় এখন পাক্কা 4টে বাজে। তো বিকাল হয়ে এসছে, এরপর লাঞ্চ করেই আমরা রওনা দেব বাড়ির দিকে। তার আগে একটু রাস্তাটা জায়গাটা ঘুরে দেখে নিচ্ছি। এবার বাড়ি যাওয়ার পালা। পাঁচটা বাজে না গো, 5টা তো বেজেই গেছে অলমোস্ট। হ্যাঁ, 5টার দিকে। এবার এখনও বেরোবো না, চিন্তা নেই, আরও আধা ঘন্টা পর বেরোবো। গোটানো চলছে, আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি। ওকে, ঘড়ির ঠান্ডায় কপ করে কাঁপছি তো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 6টা আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। তবে এখানকার যে গ্রামের লোকাল মানুষরা থাকে তারা কিন্তু আমাদের বাসটাকে আটকে ছিল। তো তাদের ছোটোখাটো কিছু ডিমান্ড থেকেই থাকে, তো সেই ডিমান্ড পূরণ করে আবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর মাঝে এরকম হল্ট করেছিলাম, সেখানে পকোড়া আর গরম গরম কফি খাওয়া হয়েছে, কারণ আজকে ঠান্ডাটা ছিল মারাত্মক, মানে জাস্ট বাস থেকে নেমে থরথর করে কাঁপছিলাম। তো যাই হোক, গরম গরম কফি খাই। আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাসে উঠে এবার চুপটি করে আরাম করে বসবো। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।